a tanker on the coast of Venezuela, a large tanker, very large. Largest one ever seized, actually. ভেনেজুয়েলার উপকূল থেকে বিশাল জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। সরাসরি ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র জব্দ করেছে একটি বিশাল জ্বালানি তেলের ট্যাঙ্কার। তার ভাষায়, জব্দ করা ট্যাঙ্কারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটি। আরও বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের তথ্য অনুযায়ী মার্কিন কোস্টগার্ডের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে ট্যাঙ্কারটি জব্দ করা হয়। ঘটনাটি সম্পর্কে ঘনিষ্ঠ 3 জন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বাড়ছে। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন চোরাচালানবাহী নৌযানের বিরুদ্ধে তারা নিয়মিত অভিযান চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, এগুলো সবই মাদক বিরোধী অপারেশন। কিন্তু গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব হামলায় 80 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসনের কাছে অবৈধ মাদকবাহী নৌযান ধ্বংস করা আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে ভেনেজুয়েলা সরকারের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, মাদক বিরোধী অভিযান আসলে যুক্তরাষ্ট্রের অজুহাত। মাদুরো সরকারকে উৎখাত করাই ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য, আর সেই উদ্দেশ্যে ওয়াশিংটন ধীরে ধীরে সামরিকায়নের পথ বেছে নিচ্ছে। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন।